আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বীর শ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন এর জাদুঘরের একেবারে সামনে। আমরা আজকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর এবং মিউজিয়াম লাইব্রেরি যে কক্ষটি রয়েছে এখানে আছি। এটি যিনি দেখাশোনা করছেন ওনার সাথে একটু কথা বলবো। আমরা চেষ্টা করবো আজকে জাদুঘরটি, যদিও শুক্রবার এই দিনে বন্ধ থাকে, তারপরেও আমরা অন রিকোয়েস্ট অনেক দূর থেকে এসেছি, আমরা একটু দেখে যাব। ইনশাল্লাহ আপনাদেরকেও কিছুটা দেখানোর চেষ্টা করব। একেবারে প্রত্যন্ত অঞ্চল, আমি এর আগেও বলেছি রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো নেই, আলহামদুলিল্লাহ। আমরা চলে আসছি। এই যে আপনার যে ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটি মূলত বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন। তিনার জন্ম 1934 সাল। তিনি যেদিন শহীদ হয়েছেন সেটি ছিল 10 ডিসেম্বর 1971। শহীদ হওয়ার স্থান যেখানে তিনি শহীদ হয়েছিলেন সেটি হল খুলনা শিপইয়ার্ড, সেখানে তিনি শহীদ হয়েছেন। এছাড়াও আমরা আরও কিছু দেখতে পাচ্ছি। এখানে বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর সম্পর্কে বলা হয়েছে। উদ্বোধন করেছেন এয়ার ভাইস মার্শাল A.K. খন্দকার বীরত্তম, অবসরপ্রাপ্ত। মুক্তিযুদ্ধের উপর সর্বদানীয় উদ্যোগ গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ আনোয়ারুল ইকবাল BPM বা PPM, মাননীয় উপদেষ্টা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। জমিদাতা নূরজাহান বেগম, রিজিয়া বেগম, ফাতেমা বেগম এবং শওকত আলী। কারিগরি নির্দেশনায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর বাস্তবায়ন করেছে জেলা পরিষদ নোয়াখালী। স্থান রুহুল আমিন নগর, সোনাইমুড়ি, নোয়াখালী। তারিখ 29 ফাল্গুন 1414 বঙ্গাব্দ, 12 মার্চ 2008 খ্রিস্টাব্দ। আমরা একটু দেখতে চাই যে জাদুঘরটির ভিতরে আসলে কী আছে। এখানে কিছু আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো বীরশ্রেষ্ঠ রুহুল আমিন গ্রন্থাগার স্মৃতি জাদুঘর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেনারেল মঈন ইউ আহমেদ NDC PSC, সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী। তারিখ হচ্ছে 5 শ্রাবণ 1414 বঙ্গাব্দ, 20 জুলাই 2007 খ্রিস্টাব্দ। বাস্তবায়নে জেলা পরিষদ নোয়াখালী। এখন আমরা ভিতরে চলে যাচ্ছি। আমরা এই জাদুঘরের ভিতরে চলে আসলাম। জাদুঘরের ভিতরে এসেই আমরা প্রথমে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি ক্রেস্ট এর আলমারি। এখানে কিছু ক্রেস্ট রাখা হয়েছে। 1971 স্বাধীনতা যুদ্ধের জীবন বিসর্জনকারী বিশিষ্ট রুহুল আমিন সম্মাননা স্মারক, মরণোত্তর অনেকে সম্মাননা দিয়েছেন তাকে, সেই সম্মাননা ক্রেস্টগুলো এখানে রাখা হয়েছে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধের সময় অবদান কোথায় কোথায় ছিল কি। মুক্তিযুদ্ধের কবি শামসুর রহমানের একটি কবিতা দেখতে পাচ্ছি। মুক্তিযুদ্ধ বিষয়ে অনেকগুলো ক্যালিগ্রাফি এবং বিভিন্ন পত্রিকার কাটিংগুলো এখানে রাখা হয়েছে বাধাই করা। আবার এখানেও আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু। এখানে আলমিরা রয়েছে। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু। এখানে পড়াশোনার জন্য এবং লাইব্রেরি তৈরি করা হয়েছে। মুক্তিযুদ্ধের বিষয়ে অনেকগুলো বই এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। একটা ওয়াল দেখতে পাচ্ছি, দেয়ালে অনেকদিন রং হয়নি এমনটি লক্ষ্য করলাম। তবে যেহেতু এটি একটি লাইব্রেরি, আমি মনে করি এটিকে আরও সাজিয়ে গুছিয়ে রাখা, একটু রং করা, এখানে ঢোকার সাথে সাথে যেন আরও ভালো লাগে এমনটি হওয়া উচিত বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর এবং মিউজিয়াম লাইব্রেরি যে কক্ষটি রয়েছে এখানে আছি। এটি যিনি দেখাশোনা করছেন ওনার সাথে একটু কথা বলবো, জানতে চাইবো এখানকার বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা এসব বিষয়ে। ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ নাসির।
নাসির উদ্দিন ভাই, আপনি কতদিন যাবত আছেন এখানে দায়িত্বে? 5 বছর রান্না চলতেছে। 5 বছর আপনি এখানে দায়িত্বে আছেন। আপনার বাড়ি কি স্থানীয়? জি, আমি এখানে স্থানীয় বাথরুম। আপনি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ভাতিজা হন। মাশাআল্লাহ, আপনি তো গর্ববোধ করার মতো, আপনার চাচা এত বড় একজন বীর শহীদ। যাকে আলহামদুলিল্লাহ, এই যে আমরা দেখতে পাচ্ছি যে জাদুঘরটি সাজানো গোছানো, আমরা যদি দর্শকদের উদ্দেশ্যে বলি যে এটি কী বারে খোলা থাকে মূলত? প্রতিদিন খোলা থাকে। এই শুক্রবারে যে আজকে আপনারা আসছেন, আজকে তো আপনারা দেখতে নেন। হ্যাঁ, হয়তো দরজা লক থাকে, কিন্তু কেউ যদি যোগাযোগ করে আসে তাহলে তো ভালো। আর না হলেও আমি এখানে আসি, দূর থেকে কেউ আসলে দেখ আলহামদুলিল্লাহ, ভালো একটা দিক হলো যে আপনি দূরে থেকে আসলে বিপদে পড়ার সম্ভাবনা নেই। অর্থাৎ আপনি আসলেন, দেখে যেতে পারলেন না। আমরা আমরা হতাশ হয়েছিলাম প্রথমে দরজা বন্ধ দেখে, তো তিনি অত্যন্ত আন্তরিকতা দেখিয়েছেন। তিনি আমাদেরকে দরজা খুলে একদম অতিথির মতোই নিয়ে এসেছেন এবং আমাদেরকে এটা দেখার সুযোগ করে দিয়েছেন। ওনাকে ধন্যবাদ জানাই। এই যে এখানে কি ভবিষ্যতে আর কোনো ভালো কিছু হওয়ার পরিকল্পনা আছে? ভালো কিছু হওয়ার পরিকল্পনা তো আসলে আমাদের বাস্তবায়নে আমাদের আশাকাঙ্ক্ষা আছে। তো আমাদের নির্বাহী স্যারও আমাদেরকে আশ্বাস দিয়েছে, বর্তমানে উপজেলা নির্বাহী স্যারও আশ্বাস দিয়েছে। বিগত সরকারে আসলে আমাদের তেমন কোনো কাজ এখানে আসলে হয় নাই এরকম। তো ইতিমধ্যে 10 ডিসেম্বর আমাদের একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামে আমাদের নির্বাহী স্যার সব এখানে আমাদের কাজ আছে বা বিভিন্ন যে সমস্ত কাজগুলো আছে এই সমস্ত কাজগুলো নিয়ে উনি এখানে 10 ডিসেম্বর একটা পরিবেশন করেছি। ওখানে উনি বলে গেছেন যে আমি সবাইকে সহযোগিতা করবো এখানে এগুলো করার জন্য বা এগুলো হওয়ার জন্য। আমার আসলে বেশিরভাগই চাহিদা, আমি এখানে চাকরি করি বা যেটাই করি, আমার এখানে মেন উদ্দেশ্য হলো এই জাদুঘরটাকে আমরা সামনে একটা ফুলের বাগান তৈরি করে এবং সামনে আমাদের যে পুকুরটা আছে এই পুকুরটাকে রক্ষা করে। এটা কিন্তু বিগত 17 বছর থেকে সবাই বলে, কিন্তু আসলে হচ্ছে না। আমার যেটা এক্সপেকটেশন ছিল যে এই জাদুঘরের আশেপাশে কিছু বাগান থাকবে, ফুলের বাগান থাকবে, অনেক সুন্দর থাকবে, এটা আমিও আশা করেছিলাম। আমি করছি একটা বাগান, কিন্তু এবারকার বন্যায় আমি নিজেই করছি, ব্যক্তিগতভাবে আমাকে কেউ দেয়, আমি নিজে ব্যক্তিগতভাবে করছি। আর আমি জাদুঘরে আসি, আসলে বেতনিধি থেকে আমাকে ফিক্সড 11,000 টাকা বেতন দেওয়া হয়, মেনটেন্যান্স কোনো খরচ দেওয়া হয়, এই যাবত কোনো মেনটেন্যান্স কোনো খরচ দেওয়া হয়। এটার ভিতরে আমি এটাকে করতো, আমি আসলে এখানে চাকরি হিসাবে এটা চিন্তা করি। আমি চিন্তা করি এটা আমার প্রতিষ্ঠান, আমি যেভাবে চাই এটাকে সুন্দর করে রাখার জন্য, ঠিক যতটুকু আমার দ্বারা সম্ভব আমি এটাকে সুন্দর করে রাখি। যাক, আল্লাহ আপনাকে সম্মানিত করুক। আপনার আতিথেয়তা আমরা মুগ্ধ ছিলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যেমনটি শুনছিলেন যে এখানে আসলে যদি আশেপাশে একটি বিনোদন পার্ক হয়, এখানে যদি সুন্দর ফুলের বাগান হয়, পুকুরটা যদি সুসজ্জিত হয়, একটা মানুষ একটা লাইব্রেরিতে এত দূরে আসবে, মিউজিয়ামটা দেখতে আসবে, এর আশেপাশে যদি আরও কিছু জিনিস একসাথে ইনক্লুডিং হয়, এটা আরও সুন্দর হবে। যদি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে, অবশ্যই সেটা সম্ভব, কারণ এমন একটা লোকের কারণেই তো আমরা বাংলাদেশ পেয়েছি। আরেকটা বিষয় হচ্ছে যে যেটা দেখলাম যে এখানে মানে ওয়ালগুলো অনেক দিন যাবৎ রং করা হচ্ছে না। তো এটিও প্রশাসন যদি আসলে খেয়াল করে এবং স্থানীয় অনেক গণ্যমান্য ধনাঢ্য মানুষ আছেন, তারা যদি একটু খেয়াল করেন, অবশ্যই এটি আরও সুন্দর হওয়া সম্ভব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে আসলে